আজ চাল কুমড়ো রান্না করব। তাই চাল কুমড়োটা প্রথমে মাঝখান দিয়ে কেটে দুই ফালটা করে নিলাম। একটা সময় ছিল চাল কুমড়ো আমি এরকম কুচি করে কাটতে পারতাম না, কিন্তু এখন খুব সুন্দর করে কুচি কুচি করে চাল কুমড়ো কাটা শিখে গিয়েছি। তরকারি কাটাকুটার পরে যদি সাথে সাথে ময়লা পরিষ্কার না করি তাহলে আমার একদমই ভালো লাগে না, তাই আগে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এবার কুচি করে কাটা চাল কুমড়োগুলো সুন্দর করে পানিতে ধুয়ে নেব, তাই একটা পাত্রে পরিমাণ মতো পানি ঢেলে নিলাম। এইভাবে চাল কুমড়ো কুচি করে কেটে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর এরকম করে কে কে চাল কুমড়ো ভাজি করে খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কার কার পছন্দ এই চাল কুমড়ো ভাজি। যদি এরকম চাল কুমড়ো ভাজি হয় তো সেদিন কি মজা করে যে ভাত খাই সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না। কাটা তরকারি এইরকম করে পানিতে নাড়াচাড়া করতে আমার খুব ভালো লাগে। তারপরও যদি হয় এরকম চিকন করে কাটা কোনো তরকারি তাহলে তো আরও বেশি ভালো লাগে। এইবার এইগুলো একটা চিকন পাশের প্লাস্টিকের ঝাঁকার মধ্যে তুলে নিব পানিগুলো ঝরে যাওয়ার জন্য। চাল কুমড়ো ভাজিতে পানি ঝরে পড়ে গেলে ভাজি করলে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই